এখন বাজে সকাল 7:30। আমাদের আজকে একটা শর্ট ওয়ান ডে ট্রিপ যাওয়ার প্ল্যান হয়েছিল, আর তার জন্য আমার ঘুম থেকে ওঠার কথা ছিল ভোর 5টায়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি লেট। অন্বেষা সকাল 6:30 থেকে আই থিঙ্ক সাঁতরাগাছি স্টেশনে আমার ওয়েট করছে, মানে প্রায় 1 ঘন্টা ধরে। ডেফিনেটলি ও আমাকে আজকে পেলে মেরে ফেলবে। যাই হোক, আমারই দোষ। ও সকাল 4টে ট্রেন ধরে খড়গপুর থেকে সাঁতরাগাছি এসছে, আর তারপরেও এখন আমার ওয়েট করে যাচ্ছে, দারুণ ক্ষেপে আছে। আমার আর 1 মিনিটও লেট করা যাবে না, সো বাকি কথা ওকে আমি পিক করে বলছি। তো এইটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, বাট ওর এখানে থাকার কথা। কই ওয়েল, একটা কল লাগাই ওকে। ওই তো। সো গুড মর্নিং গাইস, হোপ ইউ অল আর ওয়েল। আজকে হচ্ছে 18 মার্চ 2021, আর এখন বাজে 8টা 20, আর আমরা বেরিয়ে পড়েছি। ম্যাডাম প্রচণ্ড ক্ষেপেছিল, তাই আর শ্যুট করার সাহস হলো না ওনাকে নিয়ে, তাই ভাবছি এখানেই বলে ফেলি। অনেক দিন রাইডও করিনি কোথাও, ভাবলাম একটা শর্ট ট্রিপে যাওয়া যাক, রাইডও হবে আর অনেক দিন ধরে এই জায়গাটাতে যাওয়ার ইচ্ছাও ছিল। সো আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্প, হুইচ ইজ আ হন্টেড ক্যাম্প। সো বেসিক্যালি আমরা ভূত দেখতে যাচ্ছি। মঙ্গলগঞ্জ এখান থেকে 108 কিলোমিটার মতন, গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা মতন লাগবে। দেখা যাক যে রাস্তা কেমন হয় আর পৌঁছাতে কতক্ষণ লাগবে। আমরা ক্যাম্পে ব্যাম্বু হাট বুক করেছি, যেটা কি হচ্ছে 1400 পার পারসন পার ডে। আর এখানে টেন্টও পাওয়া যায়, যেটা কি হচ্ছে 1300 পার পারসন পার ডে। ব্যাম্বু হাট কেন নিলাম, কেন কি বেকার গরমের টাইম, টেন্টে থাকলে বেশি গরম লাগবে, হাটে তাও একটু কমফোর্টেবল হবে। জায়গাটার ব্যাপারে অনেক শুনেছি, দেখা যাক ভূত দেখা যায় কি না। এখন 10:40 মতন বাজে। আমরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে এখন 18 কিলোমিটার আগে আছি। রাস্তা তখন খুবই, মানে রাস্তা ঠিক ছিল, ট্রাফিক অনেক বেশি ছিল। হ্যাঁ, মানে পুরো রাস্তাটাই ট্রাফিক ছিল যতটা এসেছি, প্রায় 80 তো আমরা কিলোমিটার। এখন গ্রামের মধ্যেখানে একটা জাস্ট খালি রাস্তা দেখে একটুখানি দাঁড়িয়ে আছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তারপরে বেরিয়ে যাব। এখন মানে গা হাত পা তো চ্যাট করছে না, আগে ওখানে গিয়ে ফ্রেশ হতে হবে, তারপরে গিয়ে দেখি এখানে কি ভূত আছে আগে না কি আছে। দেখবো জানি না, ভূত আমাদেরকে দেখে ভয় পেয়ে যেতে পারে, থোবরার যা অবস্থা মাগো। প্লাস ম্যাডামকে আমি 1 ঘন্টা ধরে স্টেশনে বসিয়ে রেখেছিলাম বলে একটুখানি খোঁচাও গেছে। ওটা বলবি না, ওটা এখন 1:45 মতন বাজে। আমরা এখন ব্যাকপ্যাকার্স ক্যাম্পে বসে আছি। গুড নিউজ হচ্ছে এটা যে পুরো ক্যাম্পে আমি আর ও ছাড়া কেউ নেই। কেউ নেই। না, আমরা যখনই ক্যাম্পিং করতে হ্যাঁ। যাই আমি অলওয়েজ দেখেছি যে আগের বছরও মৌসুমীতে গিয়েছিলাম, তখনও কেউ ছিল আগের না। বছর বলতে গেলে আজকে হচ্ছে 18 মার্চ, আগের বছর এক্স্যাক্টলি 2 দিন আগে, এক্স্যাক্টলি 1 বছর 2 দিন মার্চ। আগে 16 মার্চ। তো 16 মার্চ মৌসুমী আইল্যান্ড গিয়েছিলাম। গেছিলাম, ওইখানে আমি আর এ ছিল, প্লাস একটা জাস্ট গ্রুপ এসেছিল, মানে বাট সেটাও নাই ধরার মানে মতো, হাফ ফাঁকাই হাফের বেশি থাকে। খালি। আর আর আজকে আজকে তো তো আরো লেটেস্টই latest। হয়ে গেল, আমরা দুজন, ব্যাস। আর কেউ নেই। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে একটা টেন্টে আর ব্যাম্বু কটেজ আছে, সবগুলো আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, যেটা পরে দেখাচ্ছি। আমরা এখানে ঢুকে গেছিলাম কটার দিক করে, 11টা 20। 11টা 20 মতন। পাক্কা 11টা 20। বাট হ্যাঁ, রোডের চলতে এত কালো উলো হয়ে গেছিলাম, এত টায়ার্ড হয়েছিলাম যে ফার্স্ট কাজ করেছি আমরা ঢুকে গিয়ে চান করলাম, ফ্রেশ করলাম, সিরিয়াসলি। দিয়ে এখন জাস্ট বসে আছি। আমরা এখন কোথায় যাবো জানো? নীলকুঠি, যেটার জন্য নীলকুঠি। মেন আশা, একবার সকালে একা দেখবো, তারপর সকালে একবার দেখে নিই, হ্যাঁ দিয়ে রাতে রাতের নাইট বেলা আবার সাফারি ভূত দেবে। দেখতে যাবো। হ্যাঁ, আমার একটা পার্সোনালি ইচ্ছা আছে, যদি এখানে ঢোকা যায় রাত 12টা-1টার সময়, আমি ভেবেছি একা একা গিয়ে একটুখানি 1 ঘন্টা ঠিক 8 আছে, ঘন্টা বসে থাকবো। ঠিক আছে, কাম যদি ডাউন, ঢুকতে কাম দেয়। ডাউন। হ্যাঁ, দেখ, ঠিক ভূত আছে, আমি ওখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, সুতরাং ঢুকতে দেওয়ার দেখ, কিছু এটার নেই। গ্যারেন্টি আমি দিচ্ছি যে ভূত দেখা যাবে না, কিন্তু মানে সবার সাথে কত একটুখানি কত চ্যালেঞ্জ বল। এখন তোমাদেরকে ক্যাম্পটা ঘুরে দেখাই, দারুণ একটা থিম আছে এই ক্যাম্পটা। হ্যাঁ। তো চলো ঘুরে দেখাই ক্যাম্প। ক্যাম্পের মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে টেন্ট আর হাটের নামগুলো। এই যে এটা হচ্ছে পুরো ক্যাম্পের একটা ওভারভিউ।
ওইদিকে 4টে টেন্ট, এদিকে 4টে টেন্ট, এখানে টেন্ট, আর ওই মাঝে 3টে হাট। তো মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটার একটা করে নাম আছে। যেমন এই টেন্টটার নাম হচ্ছে রাক্ষস, দেন এর পরের টেন্টটার নাম হচ্ছে মামদো, অ্যান্ড তারপরেরটার নাম হচ্ছে কানাভুলো, আর তারপরেরটার নাম হচ্ছে গেছো। আর আমরা এই কটেজটায় আছি, এই হাটটায়। এটার নাম হচ্ছে একানোরে। আমি চেয়েওছিলাম এই একানোরেতে থাকি, আমি অন্যদের ভিডিও দেখেছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল আমি এটায় থাকি, তো এটা আমি লাকিলি পেয়েও গেছি। কটেজের ভেতরটা পরে দেখাবো। আর এটা হচ্ছে কমন বাথরুম, এটা বোধহয় মেল, তার জন্য এটার নাম ভূত। দেন ওই সাইডে আরেকটা আছে বাথরুম, কমন বাথরুম, মানে যারা টেন্টে থাকবে তাদের জন্য এটা, সেটা হচ্ছে পেতনি। আর এই মাঝে এই কটেজটার নাম হচ্ছে হোয়াট, হ্যাঁ, ছায়াচিত্ত। আর এইদিকে ব্রহ্মদৈত্য, আর এদিকেও টেন্টের এরকমই নাম আছে, ডাইনি, মেছো অ্যান্ড অল। খুব ভালো লাগলো ব্যাপারটা। যাই, সো এটা হচ্ছে খাওয়ার জায়গা, যেখানে লাঞ্চ, ডিনার সব কিছু সার্ভ করা হয়। আর এটার নাম হচ্ছে নরখাদক। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে আমি এখানে এসে স্বপ্নীলকে দেখতে পেয়েছি। তুই যে এত ফেমাস আমি জানতাম না। এটা দিয়ে সিধা গিয়ে রাইট নিয়ে ওই দিকে হচ্ছে নীলকুঠি। হ্যাঁ, জায়গাটা গ্রামের মধ্যে ভেতর দিক করে বানিয়েছে, ঠিক আছে। মানে একদিনের আউটিং এর জন্য সত্যিই সত্যি ভালো। ভালো শহরের জায়গা। ব্যস্ততার মধ্যে আমরা এত প্লাস মানে তুমি যে কোনো সিজনে আসো, গ্রামের ভেতরে আছে, এত গাছপালা, গ্রিনারি সাইডে রয়েছে যে তুমি গরম লাগবে না, গরম লাগবে না। একটা নরমাল আরাম। হিউমিড ওয়েদার তো আছে, হ্যাঁ, বাট আমরা ভেবেছিলাম প্রচুর গরম গরম লাগবে, হবে, বাট সেটা সেটা নেই। কিন্তু একদমই না। আর ভেতরের ব্যবস্থা খুব সুন্দর। আমরা যখন ব্যাক করব তখন অবশ্যই আজকে দুপুরে হাটটা দেখাবো। হুম। তো আমরা আগের বছর যখন মৌসুমীতে ছিলাম তখন আমরা ক্যাম্পে থেকেছিলাম, মানে টেন্টগুলোর মধ্যে। তাই এবারে ভাবলাম যে টেন্টে না থেকে ব্যাম্বু কটেজ নিই। আর কটেজটা দেখতে সুন্দর, ভালোই, সত্যিই সুন্দর। মানে হ্যাঁ, অবভিয়াসলি 5 স্টার হোটেলের মতো তো Definitely. একদমই নয়। নাহি হোটেলের মতন, নাহি কোনো, ওটা একটা ইউনিকনেস আছে। হ্যাঁ, হ্যাঁ, এত ভালো অ্যাজ এ লাগে। ব্যাম্বু কটেজ ভালো, খুব ভালো, ডিসেন্ট সুন্দর বানিয়েছে। সাজানো। সবথেকে ভালো হচ্ছে যে খুব নিট ক্লিন রয়েছে, হাইজিনিক মেনটেন করে। তো নীলকুঠিতে ওপরে ওঠার রাস্তাটা হচ্ছে এখান দিয়ে, এখান থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নিচটা একটুখানি কাছাড়া হয়ে আছে, ডোন্ট মাইন্ড দ্যাট। তো এইখান থেকে হচ্ছে শর্ট টানেলটা, যেটা দিয়ে ওপরে যাওয়া যায়। দেখে আসিস, পরে যাবি ক্যামেরা করতে গিয়ে। এটা নাকি সুড়ঙ্গ, আমি শুনেছি। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, মেবি রাত্রেবেলা নাইট সাফারিতে বলা হবে। আমি আগে যাচ্ছি। হ্যাঁ, আগে চলে যা। ভেঙে ভেঙে গেছে পুরো সব। এখান থেকে উপরে যাওয়া জায়গা আছে, বাট ওপরে কিছু নেই। ছাদই নেই উপরে। এইদিকে আসা যায়, যদি ভেঙে পড়ে যায় আমরা সোজা নিচে, আর আমরা ভূত হয়ে ঘুরে বেড়াবো, এটা জেনে রাখি। তো এটাই হচ্ছে নীলকুঠি। আমরা এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, দিনেই কাইন্ড অফ স্পুকি রয়েছে, রাতে ডেফিনেটলি আরো স্পুকি হয়ে যাবে। ভূত থাকুক কি না থাকুক, ভাইবসটাই যেরকম হয়ে যাবে রাত্রেবেলা, দেখে কাইন্ড অফ লাগছে। হ্যাঁ, এমন ভাবে ক্রিয়েট করা না, ন্যাচারালি ক্রিয়েটেড। হ্যাঁ, তারপরে শুনেছি নাকি ওই দাদা স্পুকি ঘটনা শোনায়। তো সিম্পল। আচ্ছা, এই জায়গাটার স্টোরিটা কি আছে? এই জায়গাটার স্টোরিটা, হ্যাঁ, তো এই কুঠিটা প্রায় 200-250 বছর পুরনো, আমি যতদূর জানি। জমিদার মঙ্গলচন্দ্র এটা তৈরি করেছিলেন। এটা নাকি প্রথম আগে অনাথ আশ্রম ছিল, তারপর এটা ব্রিটিশরা কবজা করে নেয়। দেন এখানে আমরা তো জানি ভারতের ইতিহাসে নীলকর সাহেবদের সমস্ত কিছু। তো নীল বিদ্রোহ যখন শুরু হয় তখন মানে চাষিদের উপরে যখন অত্যাচার করা হতো, তখন নাকি একজন মানে চাষি রেগে গিয়ে একটা সাহেবকে মানে এমনভাবে কুপিয়েছিল, জাস্ট ধর থেকে গলাটা আলাদা করে দেয়। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কাটা সাহেবের কুঠি। আর তারপর থেকে গ্রামবাসীরা বলে যে এখানে নাকি অনেক কিছু স্পুকি, অনেক কিছু ডরাবনা ব্যাপার দেখা যায়। আর তারপর তো ব্যাকপ্যাকার্স ক্যাম্প এখানে একটা খুলেই দিয়েছে ক্যাম্প। তো রাত্রেবেলা এখানে এসে গল্প টল্প শোনানো হয়। আপাতত সত্যি কথা বলতে এটা দেখে এমনিই যদি কেউ রাত্রেবেলা আসে, একটা যদি গাছের পাতাও নড়ে, ওই সাইডে
পুরো চারিদিকটা শুধু বড় 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 গাছ, গাছ, এখান দিয়ে yes. দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই যে পুরো জঙ্গলের মধ্যেখানে জাস্ট একটা গাছের- ভাঙা পোড়া বাড়ি, একটা পোড়ো বাড়ি যাকে বলে, হানা বাড়ি যাকে বলে, ঠিক সেই রকম। সেরকম। একটা যদি পাতাও এখানে নড়ে থাকে না হাওয়ায়, সেটাও না ওই অন্ধকার রাত্রে সিরিয়াসলি মনে হবে লাগে কেউ ভূতে ভূত পা আছে। দোলাচ্ছে সিরিয়াসলি। আর সকালবেলাটাই কেমন লাগছে দেখতে, পুরো এই সাইডটা ভাঙা, এদিকে আর যাওয়া যাবে না, যথেষ্ট রিস্কি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অতদূর অব্দি যদি ভেঙে গেছে, এটাও যখন তখন যখন খুশি ভেঙে লাইফ রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি। উপরে যে আমরা এলাম প্রপার তো সিঁড়িও সিঁড়ি ছিল না দেখে। আর আই থিঙ্ক এটাকে একটু হালকা ফুলকা রিনোভেট করা হয়েছে, এরকম উপরের গুলো নতুন আজকালকার সিমেন্টিং করা রয়েছে, বাকিগুলো দেখে আর্কিটেকচার দেখে বোঝা যায় না যেটা তখনকার। এগুলো এখন জাস্ট যা হোক করে এটাকে রাখার জন্য এগুলো করে আরেকটা রেখেছে। জিনিস যেটা এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে নিচে এই বাড়িটার লাগোয়া একটা বাচ্চাদের স্কুল আছে, প্লাস নিচে ইন্ডিয়ান পোস্টের একটা অফিস আছে। তো আমি জানি না এখানে ভূত আছে কিনা, বাট হ্যাঁ ডেফিনেটলি রাত্রে এলে তখন তো Spooky এইসব লাগবে। বন্ধ থাকে আর অন্ধকার থাকে আর চারিদিকে জঙ্গল, অবভিয়াসলি স্পুকি লাগবে। আর সব থেকে বড় কথা, এটার একটা ইতিহাস আছে, সো যেটা কি সত্যি, যেটা কিছু করার যেটা কি নেই। সত্যি, যেটাকে পাল্টানো যাবে না। সো তো এই যে কুঠিটা হচ্ছে 200-250 বছর পুরনো, সেটার প্রমাণই পাওয়া যায় এই টালিগুলো দিয়ে। প্রপার এখানে দেখতে পারো যে মেটাল প্লেটিংয়ের পরে জাস্ট প্রপার টালি দিয়েছে, তার উপরে সিমেন্টিংয়ের কাজ করা হয়েছে। এখনকার মতন নয় যে সিমেন্ট দিয়ে পুরো একটা ইয়ে হয়, লেয়ার, নিচের লেয়ার একটা হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়, সেটা না দিয়ে সেটা পুরো টালি হয়নি। দিয়ে করেছে আর জায়গাটা। এই দিকটা দিয়ে ওঠা যায়, আমরা ওঠার ওদিকে আরেকটা সিঁড়ি দাঁড়িয়ে আছে, বাট বন্ধ করে রেখেছে। হ্যাঁ, কেন কি এই জায়গাটা অনেকটা রিস্কি, রিস্কি, যেরকম যখন খুশি দেখতে পারে এগুলো পট করে খুলে পড়ে যেতে পারে এই উপরে পাথরগুলো, সো তাই জন্য চ বেরোই। এইটা হচ্ছে ইছামতি নদী, যেটাকে সবসময় বলা হয় যে ইছামতির পাড়ে ক্যাম্পটা। তো একদম নীলকুঠির অপোজিটে ইছামতি এই যে নীলকুঠি, আর এই যে এই এটা। যে রিভার। তো আমাদেরকে একজন এক্ষুনি বলছিল যে ছোট ছোট ডিঙি নৌকো দেখা যাচ্ছে, তো ওখানে বলা হচ্ছিল যে তোমরা চড়বে নাকি। তো আমরা বললাম যে আমরা বিকেলবেলা আসবো, লাঞ্চ ওয়াঞ্চ করে 4টের দিক করে। শুনেছি এখানকার সূর্যাস্তটা খুব ভালো লাগে নৌকো আর থেকে নদীটা খুব দেখতে। পরিষ্কার পরিষ্কার রেখেছে, হ্যাঁ একদম। নরখাতক খেতে যাব, খিদে পেয়েছে। আপনার? আমারও প্রচুর খিদে পেয়েছে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে নরখাদক মানে তো বুঝতেই পারছিস, আমরা আজকে বেসিক্যালি ক্যানিবালস। ওকে, মানুষের মাংস খাওয়া হবে। খাওয়ার সময় রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। এক্স্যাক্টলি। তো এই জাস্ট আমরা এখন খেয়ে বেরোচ্ছি রুমের দিকে নরখাদক যাচ্ছি, থেকে। নরখাদক থেকে রুমের দিকে যাচ্ছি। আর- খাবার খুব ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো কি ছিল। কি ছিল মেনুটা? হ্যাঁ, সজনে ডাঁটা, আলু পোস্ত টাইপের দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানিয়েছিল, ডাল ছিল, কুমড়ি ছিল যেটা কুমড়ো ভাজা, বেগুনিকে যেমন বলে হ্যাঁ, ওটা খুব সেরকম ভালো ছিল, কুমড়ি, গরম খুব গরম। একদম গরম গরম মচমচে। আর ছিল মাছের ঝোল, বড় বড় সাইজের বাটা মাছ, আর একদম মিষ্টি আর আই জলের থিঙ্ক পুরো। গ্রামের জলের পুরো আমাদের মিষ্টি ওখানে ছিল। শহরে তো পাওয়াই যায় না সিরিয়াসলি। আর টেস্ট খুব পেলেও ভালো ছিল। টেস্ট খুব হ্যাঁ। ভালো ছিল, হালকা ভাবে রেখেছিল, একদম ঘরোয়া রান্না, একটুও শরীর খারাপ হবে না, একটুও রিচ নেই, খুব ভালো। তারপরে ছিল চাটনি, তেঁতুল আর টমেটো দিয়ে, আর আর লাস্টে ছিল পাপড়। পাঁপড়। আমরা খেতে এতটাই ব্যস্ত ছিলাম। আর রাজুদা, যে এখানকার খুব ফেমাস, যে মানে night যারা safari এটার তে ব্যাপারে নিয়ে যায়। জানে সে হ্যাঁ। ওনার নাম জানে, আমাদেরকে বলতে অবশ্যই হবে জানে, না। আমাদেরকে নো বলতে নিড হবে ফর না। ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তবু একবার ইন্ট্রোডাকশন দেবো। যাই হোক, বলে নি, এখন আমাদের সাথে খুব ভালো মতো কথা বললেন, অনেকগুলো স্টোরি শোনালো। আমরা স্টোরি শুনতে শুনতে খেতে খেতে এত ব্যস্ত ছিলাম যে আমরা ব্লগ আর কিছু করতে shoot ভুলে করিনি। গেছি। ঠিক আছে, আমরা এখন রুমের সামনে অবধি পৌঁছে গেছি। তোমাদেরকে দেখিয়ে নিই যে ব্যাম্বু কটেজটা কেমন দেখতে। রুমের ভেতরে আছে একটা বেড ভালো দেখে, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম, একটা টেবিল ফ্যান, একটা চেয়ার, একটা টেবিল, আর উপরে একটা সিলিং ফ্যান, একটা ছোট্ট বাল্ব, আর ওইখানে জানলাটাও একটা খুব সকেট, সুন্দর বল। আর এইখানে একটা সকেট। অল আউট লাগানো আছে, আর কম্বল দিয়েছে। বলেছে যে আমাদের নাকি রাতে লাগবে, দেখা যাক দেখা রাতে যাক। লাগে কিনা। হ্যাঁ, আর জানলাটা তো একদম খুব সুন্দর সুন্দর, জানলাটা, সত্যি ছোট্ট করে একদম সাজানো গুছানো, খুব সুন্দর। আর বাথরুমটাও অ্যাটাচ শাওয়ার আছে। এখন 4:30 বাজে। আমরা এখন ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে সামনে যে নদীটা আছে কিনা, ইছামতি নদী, ইচ্ছামতি নদী, নদী নদী ইচ্ছামতি নদী, ইচ্ছামতি নদী, আমি বলছি হ্যাঁ। ইছামতি নদী। যাই নদী হোক, সেখানে যাচ্ছি আমরা এখন কি করতে, বোটিং করতে। হ্যাঁ, বোটিং করতে। ছোট ছোট ডিঙি নৌকা দেখিয়েছিলাম সকাল, মধ্যে কিন্তু দিয়ে আমাদেরকে বলা হয়েছে ক্যাম্প থেকে, রাজুদাই বলেছে, আরও যারা ছিল তারাও বলেছে যে 5:30টার মধ্যে ফিরে আসতে। জানি না ফর হোয়াট, বাট বলেছে সন্ধ্যা হওয়ার আগে ফিরে ফিরে আসতে। আসতে। এই যে আমাদের বোট, আমরা এখান থেকে উঠতে চলেছি বোটে। ইটস নট অ্যাকচুয়ালি বোট,
বাংলা কি বলে? ডিঙি নৌকো। আচ্ছা উঠো। कैसा लगा? চলছে। বসে যা, পড়ে যাবি। এরকম তো? বাবা ফাটতে যাবে দেখ। Shoes পরে আসেনি, heels। আমি তোকে বলেছিলাম স্পোর্টস পরে আসতে, না ম্যাডাম এটা পরে এসছে। Actually, পাখির আওয়াজ সিরিয়াসলি মানে শহরের ব্যস্ততায় শোনাই যায় না, আর এখানে একদম একদম শান্ত হয়ে যাবে জাস্ট মন। আমরা আমরা মোর দেন 8 ঘন্টা ধরে আমরা আধ ঘন্টা এখানেই ধরে আমরা রয়েছি। ঘুরছি, কিছু বোর টায়ার্ড কিছু কিছু না, ব্রেন পুরো ডেড হয়ে রয়েছে, নো থিঙ্কিং নো কিছু, জাস্ট জাস্ট Satisfaction. শব্দ আর একটাই Satisfaction আর peace. satisfaction আর পিস। আর কিছুই না। সিরিয়াসলি সেটাই ভালো। তবে অন্ধকারে ওই ভাঙা বাড়িটায় নিয়ে গেলে এমনি গা ছমছম করে। আপনাদের আর একটু সুন্দর লাগে, এখন হয়তো হবে অন্ধকার হলে দেখবেন জ্যোৎস্না পোকা যখন উঠবে জোনাকিটা হ্যাঁ। হেবি সুন্দর লাগবে, তাই কারণ পুরো উপরে নিচে সব গাছের ডালও বসে থাকবে, মনে হয় চোখ জ্বলছে। বাহ। এই আমরা এখন নৌকা চড়ে ফিরলাম নৌকো বিহার করে, হ্যাঁ। আর কখন 1 ঘন্টা 15 মিনিট কেটে গেল। মাই গড সত্যি রিয়েলি আরামসে নিয়ে গেল টুকুস টুকুস করে, 8 ঘন্টা যেতে 8 ঘন্টা আসতে, তারপর আবার আমাদেরকে এক্সট্রা 10-15-20 মিনিট মতো হ্যাঁ মানে 20 এক্সট্রা মিনিট মতো ঘোরালো, এক্সট্রা ঘোরালো, রাজুদা বলে বলে দিয়েছিল দিয়েছিল বলে। তাই। তো খুব ভালো লাগলো, আর এনাদের ব্যবহার ভীষণ ভালো, কত ধরনের হ্যাঁ, গল্প এখানকার বললো। লোকরা খুব ভালো, অনেক কথা বলে, ভালো ভালো গল্প শোনায়, তুমি যা জিজ্ঞেস করবে খুব কোঅপারেটিভ, হুম। মানে যদি ওদের হেল্প করার মতন করতে পারে হ্যাঁ, তাহলে ডেফিনেটলি ওরা যতটা করবে। পারবে ওনারা অবশ্যই করবে। আর তুমি গল্প শুনতে যাও, অনেক অনেক গল্প আর পাবে, অনেক অনেক। অরিজিনাল স্টোরি হ্যাঁ। আছে। তো অ্যাট লাস্ট ব্যাম্বু চিকেন চলে এসছে, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম। আর আমরা এখন খাওয়াও শুরু করে দিয়েছি। হুম। 1 কেজি নিয়েছিলাম, হাফ খাচ্ছি, হাফ এখনো মাছের। হাফ? ভুল ধারণা, হাফের থেকেও কম খাচ্ছি আমরা। আচ্ছা, মানে বাকিটা এখনো মাছের বাকিটা এখনো মধ্যে। বাসার ভেতরে আছে, গরম থাকবে বললো দাদারা। এটা খাওয়ার পরে তো যদি এটা লাগে খাওয়ার খেতে পর? পারবো, তারপর আবার নেবো। হ্যাঁ, না না শেষ আমি করবোই, খুব ভালো লেগেছে খেতে। খেতে খুবই ভালো। আর এরকম ক্যান্ডেল লাইটের ব্যবস্থা খুব হুম। সুন্দর লাগছে। এটা যেটা জ্বলছে সেটা টোটালি একটা বড় মোমবাতি জ্বলছে, দারুণ লাগছে। খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিয়েছে উইথ ব্যাম্বু স্টিক, কি স্টিক এটা আমি জানি না, যাই হোক। আপাতত খেয়ে দে, হুম। তারপরে আমাদের নাইট সাফারি। নাইট সাফারি শুরু হবে। এখন 8:40 বাজে, আমরা এখন ভূত দেখতে বেরোচ্ছি অ্যাডভেঞ্চারের জন্য।
আর দেখি ভূত দেখা যাবে কিনা, হোপফুলি নট। আর যদি দেখা চলে যায় মজা চলে আসবে। চল। দিনের বেলায় কত দোকান ছিল, আবার ভয় ওখানে একটা লাগছে। দোকান আছে, দোকানে মালপত্র আছে, কেউ চুরিও করবে নাকি তুমি? এটাই সেই কুঠিটা না? এটাই সেই নদীটা যেখানে আমরা ঘুরে গেলাম, এখন জাস্ট কিছু দেখাই যাচ্ছে না। এখানে রাতে থাকি মাঝি দাদারা মাঝে মাঝে মাছ ধরে। এরকম অন্ধকারে? ঘাটে অনেকক্ষণ কথা হলো, এবারে কুঠির দিকে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে সেই কুঠিটা যেটা আমরা সকালবেলা দেখে গেছিলাম, রাত্রের বেলা সত্যি স্পুকি লাগছে, রিয়েলি ভেরি ভেরি স্পুকি। তার মধ্যে নদীর ঘাটে যে কথাগুলো শুনলাম, তারপরে তো এখন আরো কিছু গল্প শুনবো, ভেতরে ঢুকবো। হ্যাঁ, আর এই যে আমাদের রাজুদা গাইড করছে। ওখানে দাঁড়িয়ে, আর ওখান থেকে আমি এবারে হাইলাইট ফোকাস জ্বালাচ্ছি, ঠিক আছে? উনি চলে আসছেন, ওখানে দাঁড়িয়ে ফোকাস জ্বালালাম। এই সোজা আসলে বিশ্বাস করতে করতে ওনার মিটারে ধরা পড়তে, যে গাছটা আছে না, বড় গাছ, কত মিটার হবে এই গাছটা, ওনার মিটারে ধরা পড়তে ওখানে কিছু আছে, কিন্তু ওনার সিগন্যালটা উপরে দেখাচ্ছে। ডিসেম্বরের মাসে কি হয়, এই গাছের পাতাটা পুরো ধরে যায়, হ্যাঁ, মরা হয়ে যায়। উনি এই জায়গায় এসে এই জায়গায় এসে যেহেতু ওনার সিগন্যালটা উপরে দেখাচ্ছে, এই গাছের দেখাচ্ছে উপরে, ঠিক আছে? এই জায়গায় একটা মোটা ডাল আছে, আচ্ছা, ওনার কাছেও একটা টর্চ ছিল, এখান থেকে উনি ফোকাস জ্বালায়, ঠিক আছে? ফোকাস জ্বালিয়ে আমি ওখান থেকে দেখছি ফোকাস জ্বালালো, ঘুরে নিয়েই মানে যে গতিতে উনি এসেছিলেন তার 10 গুণ ফিরে যাচ্ছে ওদিকে আমার দিকে। তখন ওনার ফিরে আসা দেখে আমি চারিদিকে দেখছি, পিছন দিকে কিছু তো দেখতে পেয়েছি, উনি এত রানিং আসছে কেন? তো আসার পরে বলছি, স্যার দেখা গেছে কিছু? চলো রাজু, চলো চলো, ওখানে কি বলবো, চলো। রাস্তায় তাড়াতাড়ি মানে আসার সময় পিছনের দিকে তাকাই, একবার সামনে তাকাই, তাড়াতাড়ি করে তো হেঁটে আসার ওখানে গেলাম। গেট খুলে, গেটে ঢুকেই মানে ওই ঠান্ডার মধ্যে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেললো, সেন্ডু গেঞ্জি খুলে ফেললো, দেখছি পুরো ঘেমে গেছে এবারে। দাদা বলো কি দেখা গেছে? বলছে রাজু একটু আগুন জ্বালাও, বসে একটু গল্প করি। আর সবাই ঘুমিয়ে গেছে, বলো আমাদের স্টাফরা সবাই ঘুমিয়ে গেছে, যেহেতু আর বেরোনোর সময় তালা দিয়েছিলাম, আবার তালা দিয়ে খুললাম। আগুন জ্বালানোর পরে, হ্যাঁ কী দেখেছো একটু বলো। বলছে কি দেখা দেখি বলতে, এই রাত 1টার সময় আর কোনো মহিলা গাছে উঠে বসে থাকবে না, ঠিক আছে? মাই গুডনেস। আমি মুখটা কেমন? বলছে মুখটা দেখবো কি করে, মুখ ওদিকে করে বসে আছে, পিছনটা এদিকে, পা ঝুলিয়ে, পুরো চুল মানে এতটা ঝুলছে। ওইটা দেখে আমি বুঝতে পারলাম কোনো মানুষের কাজ নেই এটা, মানে মহিলা দেখলাম কিন্তু উনি মানুষ ছিলেন না। তো আমাকে বলছে এইগুলো তোমরা বলতে পারবে, এই যে তোমাদের ইউটিউবে দেখেছি, তো এটা কি হতে পারে? ওই দিনকেই মানে ওরা সারা রাত ঘুমায়নি, ঠিক আছে? এখানে 5 জন আছে, আর 5 জন ওনারা জঙ্গলের গাছটার ওই পাশে গেছিল। বললাম দেখো রাতে যেও না, একা 10 জনের মধ্যে 5 জন 5 গেছিল। জন। আমি বললাম আমি যাবো না জঙ্গলে, কারণ আমি ভূতের ভয় পাই না, আমি সাপের ভয় পাই। হ্যাঁ, কারণ জঙ্গলের মধ্যে এখানে যা চন্দ্রবড়া সাপ আছে। তো আমরা এখন নীলকুঠি থেকে বেরিয়ে ক্যাম্পের দিকে পথে ফেরত চলেছি। যাচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, দারুণ এক্সপিরিয়েন্স হ্যাঁ। ছিল, অনেকক্ষণ গল্প শুনলাম। অনেকক্ষণ এই গল্প যে শুনলাম, ভালো রাজুদা লাগলো। লাঠি হাতে, লণ্ঠন হাতে আমাদেরকে যাচ্ছি গল্প এখন। শোনালো, ব্যাক করে। কি এক্সপিরিয়েন্স হয়েছে ভেতরে ওখানে গিয়ে বলবো, কেন হ্যাঁ। কি প্রচুর অন্ধকার, কিছু প্রচুর দেখতে অন্ধকার, কিছু পাচ্ছি দেখা না, যাচ্ছে না। টর্চ হ্যাঁ, জ্বালিয়ে এক্সপিরিয়েন্স কিন্তু দেখেছি, খুব ভালো ছিল। খুব ভালো ছিল, গিয়ে শেয়ার করছি। এখন 11:43 বাজে, আমাদের ডিনার শুরু হয়েছে। আমি একটুখানি পরেই করব, ম্যাডাম এখন করে নিচ্ছে। ও রুমে নিয়ে নিচ্ছে, আমার খিদে পেয়েছে, আমি এখানে খেয়ে নিচ্ছি। ঠিক বেশ আছে, অন্ধকার অন্ধকার বসে খেতে বেশ ভালোই লাগছে। বাহ, রাতের মেনুটা ভালো আছে, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। আজকে হচ্ছে ডে 2, এখন বাজে 9:30। আমরা এই ব্যাকপ্যাকার্স ক্যাম্প থেকে বেরিয়ে একটুখানি নদীর সামনে যাচ্ছি ঘুরতে।
কালকে আপনার রাতের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? রাতের এক্সপিরিয়েন্স ছিল, একে তো স্পুকি লাগছিল পুরো, হুম। আর রাতে যখন রুমে শুয়েছি ধেরে ইঁদুর নাচানাচি করছিল না কি ভগবান জানে, চালের ওপর দিয়ে এমন দৌড়াচ্ছিল, হুম। জাস্ট আমাদের মানে মানে ঘুম ভেঙে যাচ্ছে বারবার। তবে দারুণ ঘুম হয়েছে। আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে ফ্যান তো চলেইনি, আমরা রীতিমতো মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম। শুয়েছিলাম বাবা। লাইক রিয়েলি মানে অবাক লাগছে, মার্চ মাসে আমাদের ওখানে মানে অলরেডি এসি চলা স্টার্ট হয়ে গেছে, যেখানে সেখানে আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান অফ করে এখানে ঘুমাচ্ছি। তো আপাতত আমরা এখন নদীর সামনে থেকে ঘুরে এসে আগে ব্রেকফাস্ট করব, হুম। তারপরে বেরিয়ে যাবো। কেন কি আমাদের টাইমিং তো হচ্ছে 10টার সময়, কিন্তু আমাদের একটু এক্সট্রা টাইম দেওয়া হয়েছে 10টা 15-20 অবধি। হুম তো মানে আমাদের এমনি লাগেজ নিয়ে তেমন মাথা ব্যথা তো নেই, হুম বাইকে লাগিয়ে আমরা টিফিন করে বেরিয়ে যেতে পারি। হুম আর কালকে যে এক্সপিরিয়েন্স আমার যেটা হয়েছে সেটা রুমে তো তেমন কিছু না, ম্যাডামের আগে লেগেছিল যে কি ছাদের ওপর দিয়ে ইয়ে যাচ্ছে, ভূত যাচ্ছে, যে তারপরে ম্যাডাম ঘুমিয়ে যাওয়ার পরে আমি উদ্ধার করতে পারলাম যে ওইটা 1 ফিটের থেকে জাস্ট একটু বড় মতন একটা ধেড়ে ইঁদুর হবে বা ছুঁচো হবে। কেন, পাখার পাশে একটা ফুটো ছিল, সেইটা দিয়ে উঠে টর্চ মেরে আমি রাত্রেবেলা একটুখানি যা হোক করে দেখতে পেয়েছি ক্যামেরা ঢুকিয়ে যে এটা একটা ধেড়ে ইঁদুর। হান্টিং অর হন্টিং কিছু একটাও করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আমি মানে ঘুম থেকে উঠে গেছি আর ও বলছে চাপ নেই তুই ঘুমা, ওটা একটা বড় ধেরে ইঁদুর যাতায়াত করছে। তো একান্নরে তো কিছু নেই। না না, কালকে অনেক গল্প শুনেছি, বলেছে রাজু দ্বারা যে একা নড়েতেই সবাই সব, ম্যাক্সিমাম হ্যাঁ। ভয় পেয়ে থাকে। তো সেই জন্য আমাদের একটুখানি ছিল যে কিছু ফিল করতে পারবো, বাট একান্নরেতে কিছু ফিল করতে পারিনি। কালকে আমরা যেটা ফিল করতে পেরেছিলাম সেটা এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে নদীর সামনের জায়গাটা। ইছামতি তো নদীর সামনে। সেই জায়গাটা পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা কাল রাতে যেখানে পুরো অন্ধকারের মধ্যে আমিও আর রাজুদার মিলে গল্প শুনছিলাম। রাজুদার গল্প শোনাচ্ছিল, কি গল্প শোনাচ্ছিল সেইগুলো থাক হুম। পরে, রাজুদার থেকে তোমরা এসেই শুনে যদি কখনো আসো। আমি এটা ফিল করেছি সেটা হচ্ছে যে মানে রাজুদার গল্প শোনানোর মধ্যেখানেই একটা সেকেন্ডের জন্য হট করে ফরে টাইম বিং 2 থেকে 3 মিনিট মতনের জন্য একটা হট করে ঠান্ডা হাওয়া এলো। কন্টিনিউয়াসলি আমাদের ঠান্ডা লাগছে। 1 সেকেন্ডের জন্য মতন কি বলে ব্যাকবোনটা না পুরো শিভরিং করে গা হাত পায়ে কাটা দিয়ে দিল। তারপরে 2 মিনিট মতন পরে কিছুক্ষণ পরে পেছন দিক থেকে আবার পুরো একটা গরম হাওয়া এলো, দিয়ে কিছুক্ষণ, ওটা বেশিক্ষণ ছিল 30 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড মতন ছিল, তারপরে এটা আবার চলে গেল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে হাওয়া যে দিয়েছে সেটাতেও আমরা একটা গাছের পাতা নড়তে দেখিনি। সিরিয়াসলি মানে অল স্টপ, আর সাডেন একটা পুরো কোল্ড অ্যান্ড ইরি ফিলিং হচ্ছিল, আর তারপরে সেই গরম হাওয়াটা। মানে যখন ঠান্ডা হাওয়াটা প্রথম আসলো ফার্স্ট 10-15 সেকেন্ড ধরে আমরা শুধু ওপরে দেখছি, যাতে একটা যদি পাতা নড়ে আমরা বুঝতে পারি যে হাওয়া চলছে, বাট না, হাওয়া চলছে না, পাতা সেম জায়গায় রয়েছে, বাট তাও একটা ঠান্ডা একটা ওয়েভ বড় একটা 2 মিনিটের মতন একটা এসেছিল। তো নর্মালি এই জায়গাটা হচ্ছে কি বলে পাথওয়ে, ওই ইয়ের কাছে যাওয়ার, নদীর কাছে যাওয়ার। আর এই জায়গাটা যদি তোমরা কখনো রাতে আসো, এই এক্স্যাক্ট স্পটটাতে দাঁড়িয়ে তোমাদের কনজারিং যদি 1 দেখে থাকো তাহলে ওই সিনটা মনে পড়বে, যখন এডা লরেন এসে দাঁড়িয়ে থাকে আর ওদের ওপরে একটা কিছু বছর পুরনো একটা মরা লাশ এরকম ঝুলতে থাকে। ওই সিনটা আমার জাস্ট কালকে পুরো মনে পড়ে গেছিল। তুই কালকে আমাকে মনে করাসনি, আমি এমনিই ভয় পেয়েছি অলরেডি। আর আরেকটা সিন যে আমরা তখন এইদিকে ঘুরে দাঁড়িয়েছিলাম, মানে ফেস করে কথা হচ্ছিল, তো পেছন দিকটা করে মানে এক্স্যাক্টলি আমাদের এই সিনটা করে ম্যাডাম কিছু একটা দেখতে পেয়েছে। আমি ওই দিকে দেখেছি, বাট আই ডোন্ট থিঙ্ক ওইখানে কিছু ছিল। মানে আমি জাস্ট এরকম ঘুরলাম আর মনে হলো একটা ছায়া টাইপের সরে গেল, মেবি ওটা আমার ভুল হতে পারে। ও বলছে মানে আমার লাগছে ইলিউশন বা রিফ্লেকশন কিছু লাইটের। এত গল্প শুনছিলাম আমরা প্লাস লাইটের রিফ্লেকশন। কেন আমি বলে দিচ্ছি, এখানে ছোট্ট হারিকেন জ্বলছিল আর 2-3টে জায়গায় নদীর এই জায়গাটা করে আর এই জায়গাটা করে দুটো লোক মিলে টর্চ নিয়ে মানে কিছু করছিল। তো আই থিঙ্ক সেটার কোনো রিফ্লেকশনে চলতে এই জায়গাটা একটা ইলিউশন মতো হতে পারে। এটাও হতে পারে, বাট ওইটা যদি ইলিউশন হয়েও থাকে, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওই ঠান্ডা হাওয়াটা কিসের ছিল, আবার ফট করে গরম হাওয়াটা এলো এই দিক দিয়ে পুরো কুঠির দিকে গেল, যে আবার কিছু 2 মিনিট পর আবার ওই দিক দিয়ে কুঠির দিক থেকে হাওয়াটা এলো, দিয়ে আবার দিক দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ সিরিয়াসলি। আর হ্যাঁ, যদি সুন্দর পরিবেশের কথা বলি তাহলে কালকে রাত্রে যেরকম আমাদের বিকেলেও ভালো লেগেছে, সেরকম রাত্রে এখানে দাঁড়িয়েছিলাম এই পুরোটা জুড়ে জাস্ট পুরো জোনাকি জ্বলছে, আর তার রিফ্লেকশন পুরো জলে।
দারুণ লাগছিল। 10টা 10 বেজে গেছে, আমাদের 10টা 15-20-র মধ্যে ছাড়ার কথা। আমাদেরকে এক্সট্রা টাইম দেওয়ার পরে আমরা সেটাকেও লেট সব জায়গায় তো এক্সট্রা একদিন করে থেকে যাই, এখানে থাকা যাবে না, থাকা ঘরেও যাবে কিছু না। কাজ আছে। হ্যাঁ, আর অফকোর্স আজকে একটা রুম ফাঁকা নেই, সব সবকিছু বুক আছে তো আমরা এখন টোটালি। তাড়াতাড়ি পা চালাচ্ছি পাথুরের রাস্তা মানে দিয়ে। সত্যি আমাদের মানে কতটা লাক আছে ভাব। হ্যাঁ। আর কালকে এলাম, কালকে পুরো খালি, আর আজকে পুরো বুক। পুরো ভর্তি, আমরা বেরোবো আর সব বুকড। মানে আজকে বিশাল হইচই হবে বললাম না, আমরা আমাদের সাথে সবসময় লাক ফেভার করেই যায়। আচ্ছা আরেকটা, হ্যাঁ, এই গলিটা দিয়ে যে ঢুকবো এটার মুখে এইটা আছে, এই যে এই যে বাবাজি দাঁড়িয়ে থাকেন, এখানে বলে দেয় মঙ্গলগঞ্জ হন্টেড ক্যাম্প দিস ওয়ে। কি কিউট না ভূতটা হ্যাঁ। দেখতে, আমরা এটা দেখেই চিনতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের নরখাদকে লাস্ট ব্রেকফাস্ট সকালবেলার বেরোনোর আগে। যেটা হচ্ছে লুচি, আর কালকে রাতের ব্যাম্বু চিকেন আমরা পুরোটা শেষ করতে পারিনি, 1 কেজি নিয়েছিলাম। তো রাজুদা এখন আমাদের জন্য এটাকে গরম করে রেখেছে, এখন আমরা নিয়ে যাবো প্যাক করে। খেয়ে নি আগে। প্লেন সবজি দশটা 50 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করে উঠলাম, এখন বেরোচ্ছি। পেছনে সবাই আছে এখন, আর আর বাকি ক্যাম্প তো পুরোই খালি। তো আপাতত আজকে এখানে কেউ আসেনি। আজকে এখনো কেউ আসেনি। ঠিক আর আছে। আমাদের ব্যাম্বু চিকেনটা প্যাক করে দিয়েছে দাদারা, ট্যাঙ্ক খুব ব্যাগে ভালো ঢুকিয়েও হয়ে দিয়েছি। না। হ্যাঁ, বলছিল আরো সব প্যাক করে দিয়েছে, এগুলো খাই আর এসব হবে না। এখন 11টা বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করে দাদাদের সাথে সব কথা বলছিলাম। এখন দেখছি যে লোকও এসে গেছে এখানে আজকের জন্য, তো আমরা এখন বেরোই। এই এখন হাইওয়েতে উঠলাম, অন্বেষাকে বাড়ি ছাড়তে যাচ্ছি। ক্যাম্প থেকে খড়গপুর 220 কিলোমিটার মতন, পৌঁছাতে 5 ঘন্টা মতন লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে। আর এইবারেও প্রত্যেকবারের মতন যেতে খারাপ লাগছে, ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, বাট এটাও ঠিক যে আসতে গেলে তো ফিরে যেতেই হবে। যাই হোক, জায়গাটা কিন্তু খুব দারুণ ছিল, সময় কখন কেটে গেল বুঝতেই পারিনি। ডেফিনেটলি রিকমেন্ড করবো উইকেন্ড ট্রিপের জন্য, অ্যান্ড অফকোর্স নেচার লাভারদের জন্য। এখন অন্বেষাকে খড়গপুরে ছেড়ে এসে আমি বাড়ি ফেরত আসবো। তো আজকের ভিডিওর জন্য বাস এতটাই। সি ইউ গাইস অন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, ইউজ ইউর কমন সেন্স, বি লজিক্যাল, অ্যান্ড বি মোর হিউম্যান। বাই বাই।